এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে যে মানুষ হিসেবে পাঠিয়ে দিছে বাবা, মানুষ হিসেবে করার জন্য করণীয় কাজ কি আমাদের? আজকে আমরা ইসলামিক যেটা কানুন নিয়ম, ইসলামিক যে গাইডলাইন ওইটা আমরা মেনে চলতে পারছি না। কোরআন ইসলামের দৃষ্টি দিয়ে আমরা কিভাবে জীবন অতিবাহিত করতে হয় ওইটা আমরা করতে পারছি না। মুসলমান বাবা, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে হাদিস দিয়ে কিভাবে ইসলামের দিকে চলে যেতে হয় ওইভাবে আমি আপনাদেরকে নিয়ে যাবো। সবাই রাজি আছেন তো নাকি? আছেন তো নাকি? সবাই আমরা ময়দান আসছি নাকি? আর সম্মানিত পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, আপনাদের আওয়াজ এদিকে আসছে কিন্তু আপনারা হাল্লা করবেন না। কুরআনুল কারীমের ময়দানে আল্লাহ বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ দুটি কানুন ইয়ার মধ্যে নির্ধারিত করে দিল। যখন বান্দা আলেম ওলামা হযরতরা যখন কুরআনুল কারীম বিশ্লেষণ করে ব্যাখ্যা করে আপনাদের সম্মুখে যখন শোনাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। বান্দাই যখন দিল দিয়া এই জীবন দিয়া যদি সহি সালামতে শুনতে পারে, অ্যাটেনশন মনোযোগ দিয়া, আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই ওই বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন রহমত বর্ষিত করে। সকলে জুবে বলেন সুবহানাল্লাহ, আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হে মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরাও, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কিন্তু মুসলমান হইয়া আল্লাহ রব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যেই প্রমাণ দিয়েছে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা বেঈমানেরা চায় মুখের থুক্কার দিয়া পৃথিবীর জমিন থেকে কোরআনের পহর, ইসলামের পহর, খানকার পহর, মসজিদের পহর, মাদ্রাসার পহর, এগুলো মুখের থুক্কার দিয়া বিদায় দিতে চায়। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহর সমস্যা মিশমসা হলো এই পৃথিবীর জমিনের মধ্যে কাফের বেঈমানেরা যত যাই কিছু করুক, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আলো, ইসলামের আলো, কলেমার আলো, এই মাদ্রাসার এই আলোগুলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ জ্বালাবই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা, এগুলো আমার কথা না, কোরআনুল কারীম থেকে ডাইরেক্ট প্রমাণ কথা। আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে প্রমাণ দিয়েছে। বাবা, আমাদের বিশ্বাস হয় তো নাকি? বিশ্বাস হয়? যে বিশ্বাস করব না ওই বান্দাটাই কখনো মুমিন হইতে পারে না। যে বান্দাই নাকি আল্লাহর কোরআন বিশ্বাস করে না, ওই বান্দা কখনোই মুমিন হইতে পারে না। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শোকন পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে রেখে আসবে তার আপন বাড়ি রে। আজ মন মর চঞ্চল, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শোকন পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে তার রেখে আসবে আপন বাড়ি। আজ মন মর চঞ্চল রে ভাই,
ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল বরর পাতা গরম পানি গোছল করাইবে গোছল করাইয়া তারা তোর গোলাপ মাখাইবে আজ মন মর চঞ্চল কোলের পাতা গরম পানি গোছল করাইবে গোছল করাইয়া মুর্দারা তোর গোলাপ লাগাইবে আজ মন মর চঞ্চল আতর গোলাপ লাগায়া কাফন পরাইবে কাফন পরাইয়া মুর্দার রঙ্গারিতে উঠাইবে আজ মন মর চঞ্চল কাফন পরাইয়া তোর দাফন করিবে দাফন করিয়া সবাই আপন ঘরে রেখে আসবে আজ মন মর চঞ্চল আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল মায়ে কান্দিবে বেটার বেটা বনে কান্দিবে ভাই রে ভাই ঘরের বিবি সেও তো কাঁদিবে আর কেউ নাই রে নাই আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল হে মুসলমান বন্ধুগণ আপনাদের কেমন একটা ঘরে নিয়ে যাবে আপনার ঘরের বিবু আপনাকে রেখে পারবে না এই জন্যই পৃথিবীর জমিনের মধ্যে আমাদের আপনাদের নেক আমল করার দরকার আছে না নাই ভাই আমার সম্মানিত এলাকাবাসী আগদিয়া গ্রামের মুসলমান যুবক বন্ধুগণ আমার বাবার বয়সের বাবাজিরা আপনাদের আমাদের ইবাদত করতে হবে না নাই বলুন লাগবে ইবাদত করতে নয় কঠিন কিয়ামতের ময়দানে আমরা পাকড়াও হয়ে যাব গ্রেফতার হয়ে যাব কবরের মধ্যে ওই কবরের মধ্যে বাঁচানোওয়ালা কেউ থাকবে না সেদিন যদি আল্লাহ এবং রসুল যদি আপনাদেরকে আমাদেরকে সুপারিশ না করে আমরা কোনো পদ্ধতি জান্নাতে যেতে পারবো না মুসলমান বাবা যেতে পারবো বলুন সবাই কথা বলুন যেতে পারবেন না মুসলমান ঠিক রাখিও ঈমান ইসলামের বাতি যেন ডুবে না লা ইলাহা সকালে জিকির করুন আপনাদের আমাদের দেল কহর হয়ে গেছে কয়লা হয়ে গেছে একটু জিকির করে অন্তরটা ছাপা করে নিন সকালে বলুন লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা গো, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছে। ও আমার বন্ধুগণ, ও আমার বাবারা গো, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এত সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া خلقت الجن والإنس إلا ليعبدون। সকলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আর জোরে বলেন জবান খুলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ও আমার সম্মানিত গ্রামের মুসলমান বাবাজিরা গো, আল্লাহ রব্বুল আলামিন বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। ও মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু আল্লাহর দিনকে বলে গেলাম আমরা, আল্লাহর কোরআনকে বলে গেলাম। কঠিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিনের মধ্যে যার জন্য জীবনটা নষ্ট করে ফেললেন, বিবির মায়ে পড়ে আল্লাহর কোরআনকে চিনতে পারলেন না। ও মুসলমান বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রমাণ দিয়েছে, এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ মানুষকে পাঠিয়ে দিয়েছি একমাত্র আমার আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এ মুসলমান বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতে লাগবো, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাকের গোলামি করতে লাগবো। এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আমরা আল্লাহ পাকের গোলামি না করতে পারি, আল্লাহ পাকের ইবাদত না করতে পারি, কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের ইয়া নাফসি করে করে জীবনটা অতিবাহিত করতে হবে সেই দিন। হে মুসলমান বাবা, সেই কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের কিন্তু আল্লাহ এমনভাবে ধরবো, ইন্না বাতাশ রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বান্দা তোমাদেরকে ছাড়তাছি, ছাড়ো ছাড়ো ছাড়তাছি, কিন্তু আমার ধরা শক্ত ধরা, আমি যখন ধরুম, আমি যখন পাকড়াও করুম আপনাদেরকে, তখন এক সুইতা 1 ইঞ্চি নড়ার জন্য আপনারা চলে যেতে পারবেন না। হে মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কিন্তু আল্লাহর কোরআন চিনতে পারলাম না এবং আল্লাহর নবীর হাদিস মোতাবিক আমরা জীবনযাপন চালাইতে পারলাম না। কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের আমাদের কিন্তু ধরা খাইতে হবে। ভাই, আমরা কেমন মুসলমান হয়েছি? আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আশরাফুল মাখলুকাত হয়া কিন্তু আমরা নামাজ পড়তে যাচ্ছি না, 5 ওয়াক্ত মসজিদের মধ্যে আজান হইতেছে, কিন্তু আমরা ঈমানওয়ালা মুসলমান হয়ে আমরা খালি নামে মুসলমান, কামে মুসলমান হইতে পারলাম না। হে মুসলমান, একদিন টের পাইবেন, আপনি যখন কবরে যাইবেন তখন বলবেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাও, আমি তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। তখন বলবো, আল্লাহ বান্দারে, তোকে জীবনের মধ্যে 60-70 বছর জিন্দিগি দিয়া পৃথিবীর জমিনের মধ্যে হায়াত দিয়ে পাঠিয়েছিলাম, তখন তুই কি করছিস? এখন তুই আমার ভয়ে, জাহান্নামের ভয়ে তুই এখন আবার বলছস আমাকে, আল্লাহ তুমি আমাকে মৃত্যু থেকে জীবিত করে দুনিয়ার মধ্যে পাঠাও। আর কাজ হইবে না সেই দিন। 5 ওয়াক্ত আযান হইতেছে মসজিদের মধ্যে, আমরা এইখানে ক্যারাম খেলাই, খেলাই না নাই মুসলমান? কোন ক্যারাম খেলা? আপনাদের ক্যারাম কিন্তু কিয়ামতের দিন বুঝতে পারবেন সেই দিন। ক্যারাম কাকে বলে? বাপের নাম ভুলিয়ে দিব সেই দিন। আল্লাহ কিয়ামতের দিন কারোর জন্য কেউ জাররা পরিমাণ গুনাহ বহন করবে না। এ মুসলমান বাবা, এইখানে বাণিজ্য মেলা হয়ে গেল,
এক সপ্তাহ বাণিজ্য মেলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ ধরেই জুয়া খেলা হয়েছে ওইখানে। আল্লাহর মোতাবিক, আল্লাহর দলিল মোতাবিক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ আগে প্রমাণ দিয়েছে জুয়া খেলার কথা। আমরা জুয়া ছাড়তে পারলাম না, মদ ছাড়তে পারলাম না, ড্রাগস ব্যবহার করি, আমরা ইয়াবা ব্যবহার করি, হিরোইন ব্যবহার করি, ডেন্ডেট আঠাগুলো আমরা ব্যবহার করি। হে মুসলমান, সম্মানিত মা বোনেরা কান খাড়া করে দিয়ে শুনবেন। হে মুসলমান, আপনাদের আমাদের ছেলে যখন কলেজে বাইরে হয়ে যায় স্কুলে থেকে, মা বাবা কেমন কথা বলে যায়, আজকে কলেজের মধ্যে ডাবল ক্লাস হবে, মা আসতে দেরি হইতে পারে। হে মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনি সন্তান জন্ম দিয়েছেন, আপনার দায়িত্ব আছে, নয় আপনি কঠিন কিয়ামতের ময়দানে পাকড়াও হয়ে যাবেন সেই দিন। একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন মানুষ জাহান্নামে নিয়ে যাবে সেই দিন। আমার সম্মানিত মা বোনেরা লক্ষ্য করবেন, খেয়াল করবেন, বেশি হাল্লা করবেন না। এই পৃথিবীর জমিনের মধ্যে যখন, হে সম্মানিত মুসলমান এলাকাবাসী, আপনাদের যখন ছেলে মেয়ে যখন কলেজে স্কুলে ইউনিভার্সিটিতে বাহির হয়ে যায়, তখন আপনারা কিন্তু খবর নিচ্ছেন না কখন কোন সময় আসছে মেয়েটা, ছেলেটা কোন সময় আসছে। হে মুসলমান বাবাজি, এমন একটা যুগ আসবে, আপনার ছেলে নওগাঁ কলেজে অথবা নওগাঁ কলেজে, ভেল্লা কলেজে যখন যাবে, কলেজে যাবে, তখন ওই কলেজের দিকে আসার সময় ছেঙা মদের দোকানে মদগুলো দোকানের থেকে কিনে নিয়ে আসবে, এই ব্যাগের মধ্যে করে নিয়ে আসবে, আপনার বেডরুমে বসে বসে এমন একটা জিন্দিগি আসবে আপনাদের, আপনারা দেখতে পারবেন। আপনাদের আমাদের বেডরুমে বসে বসে আপনাদের ছেলে মদ পান করবে, ড্রিঙ্ক ব্যবহার করবে, আপনারা বাবা হিসাবে দেখতে পারবেন, চোখ দিয়ে পানি পড়বে, কিছু কিছু বলতে পারবেন না। মুসলমান, কথা খন ঠিক কিনা? এই মুসলমান, কথা বলুন না কেন আপনারা? হ্যাঁ, আপনাদের মেয়েরা, সন্তানেরা কলেজে যাচ্ছে, কিন্তু ও মুসলমান বাবারা, কার সঙ্গে আড্ডা দিচ্ছে, কার সঙ্গে কি করছে, এই বড় বড় মোবাইল দিয়া মেয়েদেরকে আমরা নষ্ট করে ফেলেছি। ও মুসলমান বাবা, আপনি বাপ হয়ে দেখতে পারবেন, আপনার মেয়ে যখন কলেজের দিকে আসবে, তখন কিন্তু আপনি কর্তব্য আপনাদের যে এত দেরি হয়ে গেল, তুই কোথায় কি করলি, কিন্তু আমরা বাবা হিসাবে দায়িত্ব গ্রহণ করছি না। ও মুসলমান বাবা, কঠিন কিয়ামতের ময়দানে একটা নারী যদি জাহান্নামে যায়, 4 জন মানুষকে নিয়ে যাব। শুনবেন, শুনবেন, 1 নম্বরে তার বাপ জাহান্নামে নিয়ে যাব, তার স্বামীকে নিয়ে যাব 2 নম্বরে, 3 নম্বরে তার বড় ভাইকে নিয়ে যাব, 4 নম্বরে তার সন্তানকে নিয়ে যাবো। 4 জন মানুষ ঠিকই আছে না নাই? এই 4 জন মানুষ জাহান্নামে নিয়ে যাবো কঠিন কিয়ামতের ময়দানে। তখন কিন্তু আপনাদের আমাদের ইয়ানাপচি করে করে আপনার জীবনটা সেই দিন অতিবাহিত করতে হবে। এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের এই কিছুদিন আগে এই আভার আসাম নওগাঁ কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে একটা মেয়ে হিজাব পরিধান করে ওই কলেজের মধ্যে যাচ্ছে, হিজাব পরিধান করে প্রায় 30টা-40টা ছেলে, প্রায় 30টা-40টা ছেলে তখন ওই কলেজের সামনে ঘিরা দিয়েছে। ওই ছেড়িকে ওই পর্দা ডিভাইড করে পর্দা খুলে ছেড়ির সঙ্গে কিছু লীলাপিটি আড্ডা কথা বলবো। ওই ছেড়ি বলছিল, ওই মুসলমানেরা, হিন্দু ছেলেরা, তুই আমাকে পর্দা খুলতে পারবি না, পারবি না। ওই মেয়েটাই তখন তাকবীরের ধ্বনি দিয়া তখন ওই অফিস রুমে চলে গেল, হেড প্রিন্সিপাল মাস্টারের কাছে বিচার দিল। ওই কলেজের সামনে 29টা-30টা ছেলে মেয়ে আমাকে পাকড়াও করছিল। ছাড়, এটার বিচার আপনার কাছে আমি চাই। কিন্তু হে মুসলমান বাবা, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আজকাল আপনাদের মেয়েরা, আমাদের মেয়েরা যদি কেউ যদি ওরকম করে, বলবো ঠিক আছে, তুমি আসছো আগে, আমার আরো ভালো হইলো, আমি আর এগুলো বীর চাই। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা গো, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মদপানের বিষয়, ড্রাগসের বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে প্রমাণ দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان আমরা চিৎকার করে সকলেই বলি আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ ও আমার বাবাজিরা গো, হে ঈমানওয়ালা বান্দারা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের জন্য আমি আপনাদের জন্য ড্রাগস মদ জুয়া খেলা এগুলো নিষিদ্ধভাবে হারাম করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছে, কিন্তু আমরা ড্রাগস, ইয়াবা, হেরোইন, ট্যাবলেট এগুলো কিছু আমরা ছাড়তে পারছি না। কঠিন কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের কিন্তু জবাব দিতে হবে মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা। হে মুসলমান বাবাজিরা গো, লক্ষ্য করেন, খেয়াল করেন ও মুসলমান বাবারা গো, এই পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু আপনাদের নেক আমল করতে লাগবো, আপনাদের ইবাদত করতে লাগবো ও মুসলমান বাবা। এই জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদেরকে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করিয়া পাঠিয়ে দিয়েছে মুসলমান বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এমন সুন্দর করে বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, যতগুলো নফসওয়ালা বান্দা আছে, যত জানালা বান্দা আছে, আমার আল্লাহর নিয়ম, আমি কানুন বানিয়ে দিলাম, একদিন সব ব্যক্তির মৌতের স্বাদ গ্রহণ করতেই হবে। এ মুসলমান বাবারা গো, ও আমার সম্মানিত এলাকাবাসীরা গো, এই জন্যই মরার আগে আপনাদের আমাদের আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাইতে হবে ও মুসলমান বাবা। কঠিন কিয়ামতের ময়দানে কারার জন্য আপনাদের জন্য যারা পরিমাণ গুনাহ বহন করবে না ও মুসলমান বাবা। আমরা নারী পায়া, আমরা গাড়ি পায়া, আল্লাহর দিন বলে গেলাম, আল্লাহর কোরআন বলে গেলাম, কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু ভাই আপনাদের আমাদের এগুলো কোনো কাজে আসবে না। এ মুসলমান বাবা, আপনাদের আত্মীয় স্বজন যখন দাফন করিয়া ও মুসলমান বাবা, ও আমার দাদুরা গো, শুনে নেন, শুনে নেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনাদেরকে কবরে রেখে আসবো, আখেরি কাফন পরাইবে। এই পৃথিবীর জমিনের মধ্যে অনেক ডিজাইনের লং প্যান্ট ব্যবহার করেছি আমরা ও মুসলমান বাবা। কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের আমাদের কিন্তু এমন একটা অবস্থা হয়ে যাব, যার যার টেনশনে সে ব্যস্ত থাকবে বাবা ও মুসলমান বাবা। তার কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রমাণ দিয়েছে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। চিৎকার করে বলেন সকলে আল্লাহু আকবার। এ মুসলমান বাবা, লক্ষ্য করেন, খেয়াল করেন, কঠিন কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিনের মধ্যে বা এমন একটা মায়ার জিনিস, বা এমন একটা মায়ার জিনিস, কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে ভাই ভাইয়ের কাছে থেকে পলায়ন করবে, তার পাশে মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে বলে যাব, মা ছেলেকে বলে যাব রে ও মুসলমান বাবা। বাপ তার ছেলেকে বলে যাব, ছেলে তার বাপকে বলে যাব। এই পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা মায়ের জিনিস স্ত্রী গো ও মুসলমান বাবা, সেই কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনার স্ত্রীও আপনাকে চিনবে না। এ মুসলমান বাবা, লক্ষ্য করেন, খেয়াল করেন, কঠিন কিয়ামতের ময়দানে ও মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে বন্ধুর দ্বারা অনেক বড় গুনাহের কাজ করেছেন বাবা। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার নেতাকে, আপনার নেত্রীকে ওই কঠিন কিয়ামতের ময়দানে তাও চিনবে না ভাই। এ মুসলমান বাবা,
কঠিন কিয়ামতের ময়দানে কারো জন্য কেউ যারা পরিমাণ গুনাহ বহন করবে না। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের গাড়ি বাড়ি ভেঙে যাবে তোমার বাসা। ও তোর গনা যৌবন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গনা যৌবন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ও তোমার সাজায়া দিবে মনের মুহূর্ত, সাজায়া দিবে মনের মুহূর্ত, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান বাবা, আপনাদেরকে কিন্তু কোমরে প্রতিদিন ডাকে। ও মুসলমান বাবা, আপনার আত্মীয় স্বজন যখন কোমরে রাখেন বলে বাবা, যদি আপনি জাহান্নামী বান্দা হয়ে যান, সূর্যটা মাথার কাছে নেমে আসবো, আপনার ওই তাপের সহ্য করতে পারবেন না, আপনার মাথার মজকগুলো কান্দে পেয়ে পেয়ে টং মং করে পড়ে যাবো রে বাবা। ও মুসলমান বাবা, এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে কিন্তু আল্লাহ পাকের নিয়ম গাইডলাইন আপনাদের মানতে হবে। ও মুসলমান বাবা, ওই কবরের মধ্যে কারো কেউ সাথী হবে না। ও মুসলমান বাবা, ওই কবরের মধ্যে কোনো লাইট নাই, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই। ও মুসলমান বাবা, এই জন্যই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের কিন্তু আখিরাতের জামান্তর করে অন্ধকার কবরে যেতে হবে। এ মুসলমান বাবা, যেতে হবে না নাই? কবর হয়েছে আমাদের আখিরি মঞ্জিল। ওই কবরের মধ্যে যদি আপনি ফেল হয়ে যান, সর্বনাশ হয়ে যাব। এই জন্যই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের আল্লাহর নিয়ম, আল্লাহর কানুন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আমি আর লম্বা করবো না, হযরত এসে পড়েছে, হযরতকে বসিয়ে দিয়ে কথা বলা এটা ঠিক হবে না আমার। হে মুসলমান বাবাজিরা, এই জন্যই পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের আমাদের আখিরাতের সামান তৈরি করতে হবে না নাই বলুন? কঠিন কিয়ামতের ময়দানে এমন একটা ভয়ঙ্কর জিন্দেগি হয়ে যাব, যার যার অবস্থায় আপনি আপনি থাকবেন। আপনি যৌবনকাল, আপনি এমন একটা দিন হয়ে যাবে, সেই দিন আপনার টেনশনে আপনার মাথার চুলগুলো পেকে যাবে। সেই দিন কিন্তু আপনাদের আমাদের যদি এমন একটা ভয়ঙ্কর জিন্দেগি আসবো, ওই কঠিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনাদের বাঁচাইতে কেউ পারবে না। হে মুসলমান বাবা, এই পৃথিবীর জমিনের মধ্যে মা এমন একটা মহব্বতের জিনিস, ভাই এমন একটা মায়ার বাঁধন, রক্তর বাঁধন, কিন্তু সেই দিন কিন্তু ভাইও বাঁচাইতে পারবে না। ভাই সর্বপ্রথমে আপনার কাছে থেকে পলায়ন করবে সেই দিন, মা পলায়ন করবে, মার কাছে থেকে ছেলে পলায়ন করবে সেই দিন। যখন একটা নেকি কম হয়ে যাব, তখন মার পায়ে চিৎকার দিয়ে বলবো, মা আমার সন্তান আমি। মা এমনভাবে লাথি মারবে, 500 বছরও মায়ের পায়ে ধরে থাকবে, তাও মা তাকে চিনবে না। এমনভাবে লাথি দিয়ে পাঠিয়ে দিবে, তুই আমার দুনিয়ার কোনো সন্তান ছিলি না, তুই কিসের সন্তান, আমার জীবনে বিয়েই হয়েছিল না।
হে মুসলমান বাবা, আপনাদের আমাদের সবাইকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যেন ওই অন্ধকার কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকলে আল্লাহকে হাত তুলে দেখান তো দেখি, সকলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হে মুসলমান বাবা, আমার বক্তব্য আমি শেষ করছি। আমার বক্তব্যের মধ্যে ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, এবং মাফ করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কোরআন